হ্যালো ভিউয়ার্স, এবার আমরা কয়েকটা এপিসোডে দেখাবো যে শিশুদের অনেক রকম মজার কিন্তু খুব ইফেক্টিভ ব্যায়াম। এই ব্যায়ামগুলোতে আমরা বিভিন্ন রকমের প্রপস ইউজ করছি, যেমন স্টেবিলিটি বল, মেডিসিন বল, টোনিং বল আর স্টেপার, চেয়ার, হ্যাঁ, বিভিন্ন রকমের। এর কারণটা হচ্ছে যে একে হচ্ছে ব্যায়াম কিছু ক্ষেত্রে একটু কষ্টকর, তো বাচ্চাদের যেন ওই ব্যায়াম করার সময়টা খুব আনন্দদায়ক হয় এবং তারা এনজয় করে, এবং বিভিন্ন ভ্যারাইটি হলে ওরা সেটা এনজয় করবে। আর যেটা হবে যে এই ধরনের ইকুইপমেন্টসগুলোর জন্য ওদের খুব বেশি বাইরে যেতে হবে না, হয়তো ফুটবল বা টেনিস যে খেলে বা ক্রিকেট বা চেয়ার এই ধরনের ঘরের জিনিসগুলো ব্যবহার করে ওরা করতে পারবে, শুধু আন্ডার সুপারভিশন, মানে কোনো বড় একজন বা কারো গাইডেন্সে, এক্সপার্ট একজনের গাইডেন্সে করতে হবে। তো আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন প্রপস ইউজ করব। আজকে আমরা শুরু করি। আজকে আমাকে সাহায্য করবে আমাদের ছোট্ট বন্ধু লিও। তুমি কোন ক্লাসে পড়ো? 3। ওকে, 3। তো ও কিন্তু অনেক আগে থেকেই ব্যায়াম শুরু করেছে। এটা আমরা খেয়াল করব তাহলে যে শিশুদের কোন বয়স থেকে ব্যায়াম করতে হবে। যে কোনো বয়স থেকে ওরা শুরু করতে পারে। ব্যায়াম চিন্তা না করে যেটা চিন্তা করতে হবে যে ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সারাক্ষণ বসে না থেকে ওদের শারীরিক গঠন বা মানসিক বুদ্ধিবৃত্তি, এগুলোর জন্য যেটা করতে হবে, ওদের অ্যাক্টিভ রাখতে হবে। ওদের এনার্জিটা যেন স্টোর করে না রেখে অন্যদিকে না ধাবিত হয়, ভালো একদিকে যায়, সেদিকে খেয়াল করতে হবে। এবং সেটা আপনার ক্লাস 1 বা প্লে গ্রুপ থেকেও বাচ্চাদেরকে আমরা বিভিন্ন মুভমেন্টে আমরা অভ্যাস করাতে পারি এবং তারা যেন সেটা আনন্দদায়কভাবে করে। তো আজকে আমরা যে ব্যায়ামটা করব সেখানে আমরা ইউজ করছি একটা স্টেবিলিটি বল। এখানে লিও যে ব্যায়ামটা দেখাবে ওটা হচ্ছে ব্রিজ। আমরা শুরু করে তারপর আমরা এর উপকারিতা বা দরকারগুলো বুঝিয়ে বলবো। ওকে লিও, স্টার্ট। ফাইন, balance and nice, good, yes, balance, yes, stay there, একটু ব্যালেন্সে, গুড, প্রেশারটা দিতে হবে যে ব্যালেন্সটা থাকবে, হ্যাঁ, কন্ট্রোল মুভ, ওকে, স্টে দেয়ার, 1 2 3 4 5 অ্যান্ড দেন ব্যালেন্সে কি করো, আস্তে আস্তে উঠে যাবে, ওকে, নাইস, গুড, আস্তে আস্তে আস্তে, ফাইন, সুন্দর। তো এখানে যেটা হচ্ছে যে ব্রিজে কি হয়, যে বাচ্চারা অনেকক্ষণ বসে থাকলে কি হয়, পড়াশোনার থেকে মনোযোগটা চলে যায়, বা আরেকটা হয় যে বসে থাকার ফলে ওদের খুব সামনে ঝুঁকে যাওয়া বা কোমরের ব্যথা বা অনেকের হিপের গঠনটাও চেঞ্জ হয়ে যায়। তো আমরা এটা করতে পারি যে এ ধরনের যখন একটু সামনে ঝোঁকা, অনেকক্ষণ বসে বসে লেখা বা পরীক্ষার কাজ হলো, তখন উল্টো দিকে এই মুভগুলো করলে ও খুব মজাও পাবে এবং ওর শারীরিক যে কাউন্টার পোজটা হলো, তার স্পাইনাল অ্যালাইনমেন্ট এবং এগুলো সবও ঠিক থাকবে। তো খালি একটা খেয়াল করতে হবে যে বিভিন্ন রকমের সাইজে কিন্তু বল আছে। বলের স্ট্যান্ডার্ড হাইটটা হবে যে বেবি যখন বসবে, শিশু বসবে, তার পাটা যেন 90 ডিগ্রি অ্যালাইনমেন্টটা থাকে, যে যেন অ্যালাইনমেন্টটা এমন থাকে, হাঁটু খুব বেশি এমন উঠে না থাকে বা খুব বেশি নিচের দিকে না নেমে যায়, তখন কিন্তু ওর জন্য খুব একটা ব্যালেন্সের জন্য সুবিধা হবে না। তো আমরা আশা করব যে বেবিরা এই ব্যায়ামগুলো করবে এবং খুব এনজয় করবে।